জমি মাফিয়াদের বিরুদ্ধে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভ বারুইপুরে। সোনারপুরের বামনগাছি এলাকায় 500 বিঘা জমির নথি জাল করে বিক্রি করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে জমি মাফিয়াদের দৌরাত্ম্য তথা জমি লুণ্ঠনের বিরুদ্ধে বারুইপুর এসডিও অফিসের সম্মুখে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। কিষাণ মোর্চার একাধিক সদস্যরা উপস্থিত ছিলেন জমিহারা কৃষকরাও। এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। অভিযোগ, চাষিরা সোনারপুর থানার এসপি অফিসে অভিযোগ জানাতে গেলেও তাদের অভিযোগ জমা নেওয়া হয়নি, তাই তারা বিষয়টি উচ্চ আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ইডি সিবিআই এর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তারা। ডেপুটেশন আছে তো আজকে স্মারক দেওয়ার আছে, হ্যাঁ এসপিও নিচ্ছেন না, খুব ভালো। তাহলে হ্যাঁ আচ্ছা বাই পোস্টে পাঠানো হয়েছে, তাহলে বোঝা গেল এসপিও নিচ্ছেন না। এসপি যখন নিচ্ছেন না, থানা নিচ্ছেন না, তাহলে বোঝা যাচ্ছে দে আর ডুইং ইট আন্ডার পলিটিক্যাল কম্পালশন, তাদের ওপর পলিটিক্যাল অর্ডারস রয়েছে। ভারতবর্ষের জন্য তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। দীর্ঘ 13টি বছর তার অবসানের সময় এসেছে, আর বেশি দেরি নেই বন্ধু। এখানে কমাবেশি 10 জন মতো যোগ দেওয়া হয়েছে, কাগজে তোলা হয়েছে। তার আগে আমরা সোনারপুর থানায় গেছিলাম গত রবিবার। আমাদের কেস কিংবা সাধারণ ডায়েরি সেটাও নেওয়া হয়নি। তার ফলে আমরা আজকের সুপারিনটেন্ডেন্ট পুলিশ এমনকি এসডিও অফিসে সামনে অবরোধ করতে বাধ্য হচ্ছি, যাতে নিচে থেকে আমরা এই কাজটাকে উদ্ধার করতে পারি। যদি না পারি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করছি। এবং এই মতো অবস্থায় কোনো পক্ষ আমাদের হয়ে, মানে অনেক চাষিদের হয়ে কোনো পক্ষ ওপর থেকে নিচ কে কীভাবে জড়িয়ে আছে সেটা জানি না, কিন্তু যেহেতু আমাদের ন্যায্য অধিকার কেস কিংবা ডায়েরি নেওয়া, সেটা না নেওয়ার ফলে আমাদের মনে হচ্ছে যে এতে ওরাও জড়িত আছে সম্পূর্ণভাবে। ওরা বলতে যে প্রশাসন আমাদের ডায়েরি নিচ্ছে না, আমাদের কেস নিচ্ছে না, আমাদেরকে অগাধ জলে সবার পক্ষে ক্ষমতা নেই যে হাইকোর্টে যাওয়ার মতো, কারণ যাদের দিনান্তে দিন খাওয়া হয় না ভালোভাবে। আজকের চাষিরা সবসময় অবহেলিত। সেই চাষিদের জিনিসগুলো কি করা হলো, আধার কার্ড নকল, প্যান কার্ড নকল, টিপসই নকল। আমরা চাইব যে কোনো মূল্যে চাষিদের, প্রত্যেকটা চাষিদের জমি তারা যেন তাদের নিজেদের অধিকার ফেরত পায়। আমার এখনো পর্যন্ত 71 শতক জমি গেছে। 71 শতক মানে 2 বিঘে 4 কাঠ। অতি অবশ্যই, এছাড়া তো কোনো উপায় নেই আমাদের জমিটা যেহেতু বেনামে দখল হয়ে যাচ্ছে, মানে কিনে নিচ্ছে, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা জমিটা ফেরত পাই। না করছে না তো, মানে আমি জিজ্ঞেস করছি এসপি এবং সোনারপুর থানার যে আইসি, যে ওরা অন what ground did they not complain, did they not accept the complaint, on what ground? কেন? এটা তো কিছু মানুষের জমি, তাদের জমি হড়প হয়েছে, অবৈধভাবে জমিগুলো বিক্রি করা হয়েছে। তারা গিয়ে, এবং তারা কৃষক, এখানে তো এই সরকারের তো বুক ফেটে যায় কৃষকদের জন্য। কাজ আমরাই করি কৃষকদের জন্য, কিন্তু যাই হোক, আই এম নট গেটিং ইনটু দ্য পলিটিক্স অফ ইট। তারা গেছে, মানে সাধারণ নর্মাল কোর্স অফ ইভেন্টে তারা গেছে কমপ্লেন করতে। কমপ্লেনটা তারা নিচ্ছে না কেন? এসপি অলসো, আমি ভাবলাম যে এসপি অন্তত ওনার একটু, যেহেতু এত একটা সিনিয়র পজিশনে বসে আছেন, ওনার একটু সেন্স অফ ডিসক্রিমিনেশনটা বেশি হওয়া উচিত। নিজের একটু, ওনার সম্বন্ধে আমার কাছে অনেক যা বিষয় অনেকে বলেন, কিন্তু আমি নিজে বায়াসড হতে চাইনি, কিন্তু আজকে আমি বায়াসড হচ্ছি। কেন আমাকে বলা হলো যে উনিও কমপ্লেন নেননি, কেন, ওয়াই? এবং ওনার ডিউটি হচ্ছে সোনারপুর থানাকে জিজ্ঞেস করা যে তারা কমপ্লেন নেয়নি কেন। ইট ইজ অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। 527 বিঘা জমি, 527 বিঘা জমি, এই জমি তাদেরকে জাল করে, জালি সব একটা চক্র তারা করে 527 বিঘা জমি হড়প হয়ে গেছে। 121টা সেলস ডিড
এবং 98টা ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি করে। সো দিস ইজ আ ভেরি মেজর স্ক্যাম, ইট রানস ইনটু হান্ড্রেডস অফ ক্রোর্স, এটা মেজর স্ক্যাম। হ্যাঁ, একদম সিবিআই এবং ইডি, এটা অ্যাকচুয়ালি ফিট কেস ফর সিবিআই এন্ড ইডি, এই দুটোই দাবি আমরা তদন্তে। শুধু তাই না, আমরা আইনি we are taking recourse to legal action as well, we are taking recourse to legal options. না না, আমি তো আমার বক্তব্যে পরিষ্কারভাবে বললাম, যখন পুলিশ এবং প্রশাসন যখন এই ধরনের কমপ্লেন নেয় না, তখন পরিষ্কারভাবে বোঝা যায় দ্যাট দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স, এটা পরিষ্কার। কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট যে দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স, এবং এগুলো আমরা নোট করছি, এগুলো আমিও নোট করছি, দেখা যাক কেন। এবং এটা আমাদের দায়িত্ব, উই আর দি প্রিন্সিপাল অপোজিশন পার্টি। আমরা যদি মানুষের এই সুখ দুঃখের বিষয়টা না ওঠাই, এটা অন্য কেউ ওঠাবে না, এটা আমাদের দায়িত্ব। পশ্চিমবঙ্গের 2,28,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এবং আমাদের সিনিয়র নেতৃত্ব মহাদেব সরকার মহাশয় এসছেন, তিনিও কিষাণ মোর্চার দীর্ঘদিন নেতৃত্ব করেছেন। তো এটা হচ্ছে আমাদের ডিউটি, এবং যারা আজকে কমপ্লেন নিচ্ছে না তাদের অফিসিয়াল পজিশনে বসে, পরিষ্কার বোঝা যাচ্ছে দে আর আন্ডার পলিটিক্যাল কম্পালশন, আন্ডার পলিটিক্যাল প্রেশার, অ্যান্ড দে আর হ্যান্ডস ইন গ্লাভস উইথ দি পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड, सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।